মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে বসেছে ইলিশের পসরা। খালবিলে তাজা মাছও উঠেছে হাটটিতে। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। কুয়াশা আর শীত উপেক্ষা করেই কিন্তু এই ভোরের হাটে নানা অঞ্চল থেকে ক্রেতা বিক্রেতার পদচারণা এখন মুখর হয়ে উঠেছে। এবং এই যে শতাব্দী প্রাচীন ধলেশ্বরী তীরের হাট, এই হাটে যে ইলিশের পসরা সেটি আপনারা লক্ষ্য করছেন যে রূপালী ইলিশ যে পসরা সাজানো হয়েছে সেটি ঘিরে কিন্তু সবচেয়ে বেশি ভিড়। তবে ক্রেতারা এসে কিন্তু হতাশ হচ্ছেন। তারা বলছেন যে 1 কেজি ওজনের ইলিশ কম পাওয়া যাচ্ছে, আর যাই পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু 3000 টাকা থেকে 3200 টাকা বিক্রি হচ্ছে। আর বেশিরভাগ মাছ কিন্তু 500 থেকে 700 গ্রাম ওজনের, এবং সেগুলো কিন্তু 2200 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তবে এই যে মাছের হাট, সেখানে কিন্তু প্রকাশ্যে যে ঝাটকা ইলিশ যেটি নিষিদ্ধ সেগুলো কিন্তু বিক্রির অভিযোগ রয়েছে। এছাড়া অন্যান্য যে মাছ রয়েছে, সামুদ্রিক হিমায়িত মাছ, সেই মাছেরও কিন্তু অনেক বড় পসরা। এবং তারা বলছেন যে এই মাঘ মাসে খাল বিল শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু খাল বিলেরও প্রচুর তাজা মাছ পাওয়া যাচ্ছে। তবে যে পরিবেশের বিপর্যয়, বিশেষ করে নদী এই যে দূষিত হয়েছে, কলকারখানার বর্জ্য, একই সঙ্গে যে বেপরোয়া ভাবে কারেন্ট জালের ব্যবহার, সে কারণে কিন্তু মিঠা পানিতে ইলিশ পাওয়া যাচ্ছে কম। এবং এসব ইলিশ বিক্রি হচ্ছে, সেগুলোকে পদ্মার ইলিশ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালালেও এই সব ইলিশে কিন্তু উপকূলীয় অঞ্চল থেকে পদ্মার ইলিশ কিন্তু এই হাটে পাওয়া যাচ্ছে না। তবে এখানকার যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে এই বাজার মনিটরিং না থাকবার কারণে যে ভোক্তাদেরকে প্রতারিত করার নানা কৌশল কিন্তু থাকে, সেগুলো মোকাবেলা করবার জন্য যে বাজার মনিটরিং সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এবং এখানে যে অন্যান্য চাষের মাছও কিন্তু এখানে রয়েছে। এবং দেশের অন্তত 15টি জেলা থেকে এই হাটটিতে মাছ আসে। এবং এই মুন্সিগঞ্জের এই হাট হলেও কিন্তু আশপাশে নারায়ণগঞ্জ এবং রাজধানী ঢাকারও অনেক এলাকা থেকে এখানে মাছ ক্রয় করবার জন্য আসেন। এবং যে এই যে নিয়মিত যে বাজার রয়েছে, সেই বাজারের যে যারা বিক্রেতা, সেই বিক্রেতারা কিন্তু এখান থেকে মাছ পাইকারি দরে কিনে তারা নিয়মিত বিক্রি করে। সেরকম পাইকাররাও কিন্তু বলছেন যে ইলিশের ক্ষেত্রে কিন্তু এখন অনেক রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে মাছের হাটের সব শেষ। পাইকারিতে মাছ বেচা কেনার খবর জানতে এখন সরাসরি ছিলাম মুন্সিগঞ্জে।